খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খানা মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। এই ব্যাপারে সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। অতঃপর আল্লাহ বলতেছেন, অতঃপর তোমরা আমার সৃষ্টিকে বিকৃত করো না। কারণ আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা এটা শয়তানের কর্ম এবং এটা আল্লাহ পাকের লানত। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার দ্বারা ক্ষতি কি? আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করার দ্বারা ক্ষতি হলো, আপনি যখন একটা পাঠাকে খাসি করে দিলেন, একটা ষাঁড়কে বলদ করে দিলেন, এটা তারা 1 নম্বর বংশ বিস্তার রোধ করে দেওয়া হয়। এই যে পশুগুলো দ্বারা অনেক বংশ বিস্তার হইতো, এটাকে আপনি রোধ করে দিলেন। 2 নম্বর আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দিলেন। 3 নম্বর এই পশুটা নিখুঁত ছিল, আপনি খুঁত করে দিলেন। পশুটাকে আপনি খুঁত করে দিলেন। যখন আপনি অন্ডকোষটা ফেলে দিলেন, তখন এটা খুঁত হয়ে গেল। এই পশুটাকে আপনি খুঁত করে দিলেন এবং এই পশুটাকে আপনি তৃতীয় লিঙ্গ করে দিলেন, অর্থাৎ হিজড়ার মতো করে দিলেন। 4 নম্বর যে বিষয়টা, আপনার এই পাটাকে কাশি করা এবং ষাঁড়কে বলদ করার দ্বারা আপনি পশুর সাথে জুলুম করলেন। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুঁত থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয়, এটা তো একটা খুঁত। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়। তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই, চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাযযু, কারণ খাসির গোশত মজা বেশি। খুসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আমরা জানি কুরবানির পশু সুন্দর দিতে হয়, 2 দাঁতের দিতে হয়, নিখুঁত দিতে হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে? খাসি করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। এখন আমরা কি করব? প্রিয় ভাইরা, চমৎকার একটি জিজ্ঞাসা। কুরবানির পশুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু, উট, মহিষ এইগুলোর জন্য 2 বছর, অথবা ছাগল অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে, বয়সে হয় নাই, 2 বছরের মতো হয়ে গেছে, তাকে দেখলে সবাই বলে 2 বছরের মতো হয়ে গেছে, নিখুঁত হতে হবে। কান ফুটা, শিং ভাঙা, লেজ কাটা, খোঁড়া, প্রতিবন্ধী, চোখ কানা এইগুলা দেওয়া যাবে না। এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয়, কোনো পশুকে যদি কর্তন করা হয় তার অন্ডকোষ, তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো। শরীয়ত বলছে খাসি করা জায়েজ,
এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে। একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে, এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয়, খাসি করার দ্বারা তার গোশতের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বড়ত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া। এই নিয়তে কেউ যদি খাসি করেন এটা কেবলমাত্র জায়েজই নয়, উত্তম। দ্বিতীয় দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির নিয়ত করতেন, হাদিসের মধ্যে আসছে কাবাশাইন আজিমাইন সাবিনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটান দেওয়া খাসি দিয়ে কুরবানি দিয়েছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুর খুঁতের কথা বর্ণনা করেছেন। তার মানে কাটান দেওয়া কোনো খুঁতের মধ্যে নয়, অতএব এই কাটান দেওয়া পশু দিয়ে কুরবানি করা যায়। যুক্ত পশু কুরবানি করা, খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর রাস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে, হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ে একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকুর বড় কালিকুপুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, 4টা 5টা 10টা 12টা করে জয় করবেন, মানুষও খাবে নিয়ে 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে, কি ব্যাপার, আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন, ভাগের পথেই যায় না। কার হালাল কার হারাম, কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। আচ্ছা, ফিরে যাই। আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি। এরপরে যায় প্রত্যেক মাসে 3 দিন। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, এক রমজান এবং প্রত্যেক মাসে 3টে, রমজান এবং প্রত্যেক মাসে 3টে। তাহলে কি হবে? সারা বছরের সিয়াম পালনে নেকি হবে। আরেকটা পদ্ধতি, এটা সহজ। আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রমাদানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। এই 6টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা, ধারাবাহিক করুক, নাই ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছে আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে। 6 মাস পরে করুক, না হলে 6 বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দেবে। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে?
পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, রমজানের পরই 6টা। ফাঁসিও হবে না, চুলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাই না। খাওয়া ভালো, কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই। আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বাস সিয়াম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে 3টে, আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর শাওয়ালের 6টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? শরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয়, কালী, এইসব জায়গাতে জোহর থেকে বিডি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন? আপনার খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা। আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়ুস। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে 1 নম্বরে, তার মধ্যে 2 নম্বরে আপনি, 3 নম্বরে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় তারা। 1978 সালে, 1976 সাল থেকে 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মৌলানা শেষ মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো, আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগর পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তার এটা উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে, ওকে আমি ঘৃণা করি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায়, পান করে তারা। তো 3 শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন 2 দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে 1 আর বেটির দিক দিয়ে 2। মেয়ে তো আপনার, ঘুরে বেড়াচ্ছে। এই বোকাম, এই শরম করো না কেন? লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? ক্লাস 10-এ পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হাইজ হয়, তোমার মা জানে, তুমি জানো। 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপী, আর একজনকে পাপী করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? লজ্জা হয় না তোমার? একটু ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই? তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো,
তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো। তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন যে কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। আবার বলছেন যে ভালো মাজাল, বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন। আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকো। মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে। মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে। এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায়, রাজশাহীতে। তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। তো কয়দিন আসি যাই, কয়দিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়?
বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফিরি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব দেশ জুড়ে, করব ইনশাআল্লাহ। তা আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমিও এক সাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদ-দাওয়া ইলাল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম 1 নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নাই, আমরা টাকা বানাই না। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদ-দাওয়া ইলাল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না সামনে। আর ইনশাআল্লাহ আল-ইয়াদুল-উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা দাওয়ালার ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট। আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে।
জামিয়া সালাফিয়া যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে। আর আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে, 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথা যেতে 9.1 কিলোমিটার হয়, 9.1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ জীবন। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেবো ইনশাআল্লাহ, শুধু 2-1 নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। মেয়েরা অন্তত যখন হিফজ করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর, 60-70-80 জন 100 দিয়ে এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বের হয় একবার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন সৌদি আরব থেকে, শিক্ষক আসছেন মিশর থেকে, শিক্ষক আসছেন ইয়ামান থেকে। এটা আপনাদের প্রতিষ্ঠান, খেয়াল রাখবেন। তার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আজকের প্রোগ্রাম আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। কাজে আপনার সামনে ছেলেরা আসলে 10 টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা হওয়ার জন্য 4টে জিনিস লাগে। জাযাকাল্লাহ খায়ের। 1, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাকপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? আর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। 2, বলে তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে
নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো, এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার আসলে আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম, আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় না, দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, ঢুকলাম, একটা ছেলেকে বললাম এই ছেলে শোনো, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে? এ দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি। কি চান? আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আন্নালো ওইখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না, এটা শিষ্টাচার। আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? এটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই। কিসের পড়াশোনা করেছো তুমি? তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য এই জন্য আমিও শুনি। তোমাকে নিয়ে তার কত কথা, তুমি নিজেকেই চিনো না। না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবা তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছ? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো। আবার ঘটনা কি শুনেছেন? সাধারণ মানুষকে 4টা-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী। একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি। জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা। জাতির জন্য তুমি কি হবা?
কুরবান হে। অসহায় মানুষের পাশে থাকবা, আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে, অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা, অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা, তোমার বেতন তো আছে। ওর স্বভাবতে এটা হওয়া উচিত, বাপের কি বলার দরকার, এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেজন্য, না কি বলছেন আপনার? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। ওরা কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে মানুষ, সবটি বেটি ছিল। দেশে পুরুষ নাই, কম্পাউন্ডার কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে, ও সব মেয়েগুলো কেন? স্বভাব পরিবর্তন করতে হবে। বিদ্যা অর্জন করেছে, বিদ্যা মানে শয়তানি নয়, বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দেয়, সাজগোজ করে রাখে। 4, আমার বোনদের উপরে পাহারা দিতে হবে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার মেয়েটার পাহারাদার। আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার? এই যে আপনার পাশে বসে আছে, দেখেন 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 তো, ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেই, আপনার পাশে আছে, নখগুলো দেখেন বড় বড় আছে, দেখেন কপালে টিপ দেওয়া আছে, টিপ তো হিন্দুদের জিনিস, ওটা আপনারই মেয়ে। দেখলেন কি? দেখলেন? হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব দেখলাম, দুঃখিত। তো ঠিক আছে, আপনার দুঃখিত বলে শেষ হবে না, আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত দিন ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকার ওয়াল উনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব, ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপরে। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে, পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে। সবাকে দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করত? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত, এটাই মূল কথা। যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুল রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি, ওই জন্যই তো কথা আজকে। অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায়, আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ, সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি এইখানে, খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। হোক 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, দানে টাকা বাড়ে কমে না। অনেক হাদিস। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়, ও আর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, ওর প্রয়োজনে চাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয়।
আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত, আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে, তাহলে আপনাকে শয়তান কি করে দিবে, দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন না, আপনি এদিকে বলেন যে জায়গা মায়ের খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি? দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোনো ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, এমন কোনো ইবাদত নেই। সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ, সেই জিনিসটার নাম কি? দান। একটা ভিন্ন ধরনের ইবাদত, এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল, ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে খাবে কে জানে। হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন তামরিন, 1 সা খেজুর, সান মিন জববি জবি, সান মিন শাইরিন, 1 সা জব, সান মিন আকিতিন, 1 সা পনির, সান মিন জববিন, 1 সা কিশমিশ। খাদ্য আছে 1 নম্বরে। সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে 1 সা। 1 সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20 একটা পরিমাপ। তা আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাঈদ খুদরী বলছেন, ফালাম নাযাল নুখরিজু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান্নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, জনগণ, আমি মুআবিয়া ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদলো সামিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা মদিনার 1 সা খেজুরের মূল্য, তাই আমি মুআবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে, খেজুর দিলে 1 সা দিবে। ফাখাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাঈদ খুদরী বললেন, মানা, তবে আমি উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইসতাম, আমি আবু সাঈদ খুদরী হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না। আমি 1 সাই দিব,
গম দিলে 1 সা, জব দিলে 1 সা, চাউল দিলে 1 সা, আটা দিলে 1 সা, পনির দিলে 1 সা, পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 সাই দিব, তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক তার ভাষণে বললেন, তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কাল রাজুলুন মিনাল কওম আওয়া মুদ্দাইন মিন কমহিন, কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না কেন? মুআবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুআবিয়া, এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব। বলছেন আরে এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ বালোহা ওয়ালা মালোহা, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাঈদ খুদরি, যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাঈদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন 1 সাই ফেতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি 1 সা ফেতরা দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আমি বলেছিলাম সব কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না। সারা পৃথিবীর সব মসজিদে যদি 3 ফুট পর পর সালাত হয়, আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে 3 ফুট পর পর সালাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয়, তাহলে আমি বাড়িতে সালাত আদায় করব আহাল পরিবার নিয়ে, পায়ের সাথে পা মিলিয়েই পড়ব, 3 ফুট পর পর পড়ব না। কোনোদিন পরিবর্তন হওয়া লাগেনি। যারা এবার বলছিল জোর করে, এমন মুখখান চুপসি লেগে গেছে, কথা বলে না। আরে মাওলানা সাহেব, তোমার সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি। আলেম মাওলানা সাহেব আগে বলছেন 3 ফুট পর পর, 3 ফুট পর পর। ধর্ম কি তোর আপে 3 ফুট পর পর কিসের? মাস্ক এখন লাগান, এই যে বালু আছে, ধুলা আছে, রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন মাস্ক ব্যবহার, ধুলা বালু এসে নাকে ঢুকে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন? করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। যেদিন করোনার এই ঘোষণা হলো, সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে 1 প্লেটে খেতে প্রস্তুত। কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব, জানাজা দিব। তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল, তাই এই জন্য আমার হয়েছে। নইলে মেডিকেলে ওই সম্পর্কে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না, করোনা ধরে নিবে সেই জন্য। আবার কোনো কোনো দেখা যায় যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে, তো ওকে করোনা হয়নি। আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে, ফকির খাচ্ছে, ওকে করোনা হয়। সব পাগল, ধর্মকে পাগল পেয়েছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। সেদিন আল্লাহ রাসূল বলছেন কাতাবা হায়াতাহা মনতাহা রিজকাহা মাসায়বা, সেদিন মরণ, জীবন, রুজি, রোগ ব্যাধি, করোনা লেখা হয়ে গেছে। সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। কেন? তারা দেশের পানি খায় না, তারা দেশের পানি খেত না, সব বাইরের পানি খায়।
এদেশে বসবাস করে বাহিরের পানি খায়, আর ওদের বাড়ি হলো আপনার ওই দুবাইয়ের সাগরের উপরে। কয় টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে? ও 50 কোটি 100 কোটি হলে তো হয়ে যায় সাগরের উপরে।